আজকে আমাদের টপিক ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার। তো ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার কি এটা সম্পর্কেই আজকে আমরা জানবো। তো এই ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার থেকে আমরা যেগুলো জানতে পারবো, এর প্রয়োজনটা কি, এ কিভাবে কাজ করে, এই ট্রান্সফর্মারটা কিভাবে গঠিত হয়, এখানে কারেন্ট ট্রান্সফর্মার কি, পোটেনশিয়াল ট্রান্সফর্মার বা ভোল্টেজ ট্রান্সফর্মার কি, কিছু জেনারেল যে টার্মস গুলো আছে, ফেজার ডিসপ্লেসমেন্ট, যেরকম বার্ডেন, অ্যাকুরেসি, আউটপুট পাওয়ার, এই সমস্ত জিনিসগুলো জানবো যে ইন্টারন্যাশনাল সিস্টেমটা কি এর সিম্বলের জন্য, সেটা এইটাকে ব্যবহারের যে সমস্ত সাবধানতা নিতে হয় সেগুলো, আর স্পেসিফিক্যালি কারেন্ট ট্রান্সফর্মার আর পোটেনশিয়াল ট্রান্সফর্মার এই সম্পর্কে আমরা জানবো। তো এই জিনিসটা কি বলার আগে আমরা শুরু করি যে এই জিনিসটার প্রয়োজন কেন, মানে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মারের কেন প্রয়োজন। দেখো, যখন আমরা কোনো হাই ভোল্টেজ কোনো সিস্টেমকে যখন আমরা মেজার করতে চাই, তার রিডিং নিতে চাই, যেরকম তার ভোল্টেজ রিডিং, বা যেখানে হিউজ অ্যামাউন্ট কারেন্ট ফ্লো হচ্ছে সেখানে আমরা কারেন্টকে মেজার করতে চাইছি, বা যেখানে পাওয়ারের পরিমাণ খুব বেশি, ঠিক আছে, বিভিন্ন টাইপের পাওয়ার হয় তোমরা জানো, অ্যাপারেন্ট পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার আর ট্রু পাওয়ার। তো এর পরিমাণ যেখানে খুব বেশি অ্যামাউন্ট হয় বা খুব হাই ভোল্টেজ হয়, সেখানে খুব স্বাভাবিকভাবে আমাদের যে সাধারণ ইনস্ট্রুমেন্টগুলো হয় এরা কি করে, ফেল করে। যেরকম একটা ভোল্ট মিটার, সেটা 500 বা 1000 ভোল্টের ভোল্ট মিটারটা আমরা নিয়ে গিয়ে 11,000 ভোল্টেজে মাপতে পারবো না, ইউজ করতে পারবো না। বা ধরো 33,000 ভোল্টেজ মানে 33 কেভি, বা 132 মানে 132 কেভি, মানে 1,32,000 ভোল্টেজে মাপা, 4 লক্ষ ভোল্টেজ, যে এই যে এত হাই হাই ভোল্টেজ আছে, যেখানে হিউজ অ্যামাউন্ট কারেন্টও ফ্লো হয়, এমন এমন সিস্টেম আছে যেখানে 100 অ্যাম্পিয়ার, 200 অ্যাম্পিয়ার, 300 অ্যাম্পিয়ার। তো খুব স্বাভাবিকভাবে আমাদের সাধারণ যে অ্যামমিটার গুলো হয় এবং তাদের যা রেঞ্জ হয়, খুব সিম্পলি তারা সেটাকে মেজার করতে পারবে না। এরকম সমস্যায় আমরা কি করতে পারি, তখনই আমাদের যে কনসেপ্টের প্রয়োজন পড়লো, যে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার। এই জিনিসটা কি করবে, যখন আমরা হাই ভোল্টেজ কোনো ভোল্টেজকে মাপতে চাইবো, কোনো হাই ভোল্টেজ সিস্টেমের, তখন ডাইরেক্টলি সেখান থেকে ভোল্টেজটা না মেপে আমরা তাকে প্রথমে যদি কমিয়ে নিই একটা ট্রান্সফর্মারের থ্রু, কমিয়ে নিয়ে আমাদের যে কনভেনিয়েন্স যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলো দিয়ে যদি মাপি, এবং আমরা যদি জেনে থাকি যে এই যে ট্রান্সফরমেশন রেশিওটা কত, মানে কত গুণ সেটা কমে গেছে ভোল্টেজটা, সেটা যদি আমরা জানি ঠিক মতন ভাবে, তাহলে ইজিলি আমরা কি করতে পারবো, মেজার করতে পারবো। যেরকম ধরো কোনো একটা ইনস্ট্রুমেন্ট প্রতি 1000 ভোল্টেজে সেই ট্রান্সফর্মারটা কি করে, আমাদেরকে 10 ভোল্ট দেয়, এমন একটা ট্রান্সফর্মার। তাহলে 2000 ভোল্টেজে আমাদের 20 ভোল্ট দেবে। তো আমরা যদি সেকেন্ডারি দিকে তার সঙ্গে একটা ভোল্ট মিটার কানেক্ট করি, সিম্পল, তাহলে আমরা কি পারবো, যদি আমরা কোনো সময় 25 ভোল্ট সেখানে দেখি, তাহলে তার মানে কত, অ্যাকচুয়াল ভোল্টেজটা কত ওই ট্রান্সফর্মারের ইনপুটের দিকে, ইনপুট দিকে ভোল্টেজ হবে হচ্ছে 2500 ভোল্টেজ, তাই না? তো 25 ভোল্ট ওদিকে হচ্ছে 2500, তাহলে এটা 100 টাইমস বৃদ্ধি পাচ্ছে, তাই তো, ওদের মধ্যে একটা রেশিও আছে। তো ঠিক এরকম একটা কনসেপ্টের উপরে বেস করেই আমাদের পোটেনশিয়াল ট্রান্সফর্মার বা প্রেসার ট্রান্সফর্মার কি করে, কাজ করে। সেখানে আমরা ভোল্টেজটাকে অনেক কমিয়ে নিয়ে আসি এবং আমাদের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে সেখান দিয়ে আমরা ভোল্টেজটা মাপি। আর কারেন্টের ক্ষেত্রেও কি হয়, যেখানে হিউজ অ্যামাউন্ট কারেন্ট যাচ্ছে এবং হাই ভোল্টেজে সেই জিনিসটা কারেন্টটা যাচ্ছে, সেখানে কারেন্টটা ডাইরেক্টলি মেজার করা সম্ভব হয়ে ওঠে না। আর যদি কোনো ইনস্ট্রুমেন্ট বানাতেও হয়, সেই ইনস্ট্রুমেন্টটা অনেক কস্টলি হবে, অনেক বাল্কি সাইজ হবে, ঠিক আছে, খুব স্বাভাবিকভাবেই অত ভোল্টেজ নিয়ে যখন হ্যান্ডেলিং করার ক্ষেত্রে এটা খুব রিস্কিয়ার হবে, তাই তো। তাই আমরা কি করি, সেরকম একটা সিস্টেমে যেখানে হিউজ অ্যামাউন্ট কারেন্ট যাচ্ছে এবং খুব হাই ভোল্টেজের সিস্টেম সেটা, সেক্ষেত্রে আমরা একটা কারেন্ট ট্রান্সফর্মার ব্যবস্থা করি। কারেন্ট ট্রান্সফর্মারও সিমিলার কনসেপ্টের উপরে কাজ করে। সাপোজ ধরো এমন একটা ট্রান্সফর্মার যেখানে 100 অ্যাম্পিয়ার কোনো কিছু দিয়ে কারেন্ট গেলে, সেই ট্রান্সফর্মারের সেকেন্ডারিটাকে যদি শর্ট করে রাখি, আমরা সেকেন্ডারিতে শর্ট করে রেখেছি, তাহলে সেই সেকেন্ডারি কয়েলের ভেতর দিয়ে
1 অ্যাম্পিয়ার কারেন্ট যায়। যদি তার প্রাইমারি কয়েলের ভেতর দিয়ে 100 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাহলে সেই ট্রান্সফরমারের সেকেন্ডারি দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে আমাকে বলো, যখন রিডিংটা 3.5 অ্যাম্পিয়ার দেখাচ্ছে, 3.5 অ্যাম্পিয়ার দেখাচ্ছে সেকেন্ডারির দিকে, যে শর্ট করে রেখেছি সেখানে, সেই শর্ট পাথে একটা অ্যামমিটার লাগিয়ে রেখেছি, সেই অ্যামমিটারে দেখাচ্ছে 3.5 অ্যাম্পিয়ার। তাহলে অ্যাকচুয়ালি তার প্রাইমারি দিয়ে কত কারেন্ট যাচ্ছে? একদম ঠিক 350, 350 অ্যাম্পিয়ার। তাহলে কি হচ্ছে, সেই রেশিওতে, ঠিক আছে, এখানে 100 রেশিও আছে আর কি, 100 টাইমস এটা কি হচ্ছে, কমে যাচ্ছে। তো এই কনসেপ্টের উপর বেস করে আমরা তৈরি করেছি হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার, যেখানে হিউজ অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, বা হয়তো সিস্টেমটা ভেরি হাই ভোল্টেজ ডেঞ্জারাস হবে, সেখানে আমাদের যে কনভেনশনাল ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলো ফেল করবে। তো তাকে ডাইরেক্টলি কানেক্ট না করতে পারার জন্য আমরা কি ইউজ করি, একটা কারেন্ট ট্রান্সফরমার, এটাকে ইউজ করি, যাকে সিটি বলা হয়, শর্ট ফর্ম সিটি, কারেন্ট ট্রান্সফরমার। আর যেখানে আমাদের ভেরি হাই ভোল্টেজ সিস্টেমকে মাপতে হবে, যেখানে ভোল্টেজের মাত্রা খুব বেশি, সেরকম সিস্টেমে যে স্টেপ ডাউন ট্রান্সফরমারটাকে আমরা ব্যবহার করি, তার নাম কি, পোটেনশিয়াল ট্রান্সফরমার, পিটি। বোথ এই সিটি আর পিটি দুটোই হচ্ছে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের একটা এক্সাম্পল। তো বুঝতে পারলে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার আইডিয়াটা কোথা থেকে এসেছে, ঠিক এই জায়গা থেকে এসেছে, যেটা তোমাদের প্রথম দিকের চ্যাপ্টারটাকে একটু পড়লে পরে তোমরা দেখতে পারবে। এবং এই ট্রান্সফরমার গুলো মেনলি যে কাজ করে, এটা অটো ট্রান্সফরমার মতন হয় না। অটো ট্রান্সফরমারের ভেতরে প্রাইমারি আর সেকেন্ডারি কয়েল, তার মধ্যে কোনো আইসোলেশন থাকে না, আমরা আগের দিন দেখেছি। তো স্বাভাবিকভাবে এই ধরনের ট্রান্সফরমার গুলো কি হয় না, অটো ট্রান্সফরমার হয় না। এগুলো কি ধরনের হয়, টু ওয়াইন্ডিং টাইপস হয়। কোনো ক্ষেত্রে সিঙ্গেল ওয়াইন্ডিং আমরা দেখতে পাই, আর একটা ওয়াইন্ডিং সেই কন্ডাক্টরটা নিজে ইটসেলফ, যে কন্ডাক্টর থেকে আমরা মেজার করতে চাইছি। আর কোনো ক্ষেত্রে, আর বাকি কিছু ক্ষেত্রে দুটো করে ওয়াইন্ডিং, সেপারেট ওয়াইন্ডিং থাকে, তাদের মধ্যে হাই লেভেল ইনসুলেশন থাকে, ঠিক আছে। সেটা কি হয়, সেটা প্রোটেকশনও দেয় সেকেন্ডারি পার্টে, আমাদের যে মেজারিং ইনস্ট্রুমেন্টগুলোকে লাগিয়ে রাখছি। প্রাইমারি দিকে সেটা সিস্টেমের সঙ্গে কানেক্ট থাকে, আর সেকেন্ডারি সাইডটা আমাদের মেজারিং ইনস্ট্রুমেন্টের সঙ্গে কানেক্ট করা থাকে। আমরা এই সিটিপিটির কম্বিনেশনে, কারেন্ট ট্রান্সফরমার আর পোটেনশিয়াল ট্রান্সফরমার এর কম্বিনেশনে দুটো সিস্টেমের সঙ্গে কানেক্ট করে, তার সেকেন্ডারি পোর্শনটাকে যখন আমরা একটা ওয়াট মিটার বা আমাদের এনার্জি মিটারের সঙ্গে কানেক্ট করতে পারি, করে আমরা সেই লাইন দিয়ে কত পাওয়ার ট্রান্সমিট হচ্ছে বা যাচ্ছে, বা কত পাওয়ার কনজিউম হচ্ছে, সেগুলো আমরা মেজার করতে পারি ইজিলি। তো যে কোনো হাই ভোল্টেজ সিস্টেম বা যেখানে হিউজ অ্যামাউন্ট কারেন্ট যাচ্ছে, এমন জায়গায় আমরা আইদার সিটি বা পিটি বা বোথ সিটি পিটি আমরা ইউজ করে থাকি। তা ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার অবশ্যই দু টাইপের আমরা দেখতেই পারলাম, সেটা হচ্ছে একটা কারেন্ট ট্রান্সফরমার আর একটা হচ্ছে পোটেনশিয়াল ট্রান্সফরমার। তো এখানে তোমাদের দেখো সংজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে, তোমরা পড়লে এটা বুঝতে পারবে যে কারেন্ট ট্রান্সফরমার, the transformer used for measuring of high current is called current transformer or simply CT, যেটা হাই রেঞ্জের কারেন্টকে যে মেজার করতে পারে, ডাইরেক্টলি মেজার এই ট্রান্সফরমার কিন্তু করে না। এ কি করে, আমাদেরকে সেই অ্যামাউন্ট রেটটাকে কমিয়ে দেয়, যেটা প্রাইমারি সাইড দিয়ে ফ্লো হচ্ছে এই ট্রান্সফরমারের, সেকেন্ডারি সাইডটাকে যদি আমরা শর্ট করে দিই, তাহলে দেখবো যে সেকেন্ডারি দিয়ে তার থেকে অনেক ফ্র্যাকশন পরিমাণ কি হচ্ছে, কারেন্ট সেকেন্ডারি দিয়ে ফ্লো করছে। এবং সেকেন্ডারিতে যদি আমরা একটা ছোট অ্যামমিটার, যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল এমন একটা অ্যামমিটার লাগাই, ফলে সেই কারেন্টটাকে আমরা জানতে পারবো কিভাবে, না এই সিটির রেশিওটা কি আছে বা ট্রান্সফরমেশন রেশিও কত, সেটাকে সিম্পল গুণ করে অ্যাকচুয়াল রিডিংটাকেও আমরা পেতে পারবো। আর নেক্সট হচ্ছে পোটেনশিয়াল ট্রান্সফরমার। এ সম্পর্কে বলেছে, দ্য ট্রান্সফরমার ইউজ ফর হাই ভোল্টেজ মেজারমেন্ট ইজ কল্ড ভোল্টেজ ট্রান্সফরমার VT or potential transformer PT in short। তো বুঝতে পারলে, যেটা হাই ভোল্টেজ কোনো ভোল্টেজকে মেজার করা, এবং তার জন্য আমরা পিটি ব্যবহার করি। এবার ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারকে আরো ফার্দার ডিভাইড করা হয়, সেগুলো যদি দেখো তো তোমাদের এখানে লেখা আছে যে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার ক্যান বি ফার্দার ডিভাইডেড অ্যাকর্ডিং টু দেওয়ার ইউসেজ।
অ্যাজ এ হচ্ছে অপশন, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার ইউজ অ্যাজ মেজারিং ইনস্ট্রুমেন্ট, ডাইরেক্টলি একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট রূপে ব্যবহার হচ্ছে। অ্যান্ড বি, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার ইউজ ফর কন্ট্রোল রিলেস। আচ্ছা, এই সেকেন্ড অপশনটা বুঝতে পারলেন, প্রথম অপশনটা তো বুঝলেন যে কারেন্ট ট্রান্সফর্মার দিয়ে আমরা কারেন্টের রেটকে অনেক কমিয়ে, অ্যাকচুয়ালি প্রাইমারি দিয়ে লোড কারেন্টটাই যাচ্ছে, কিন্তু সেকেন্ডারি যে কয়েল আছে তার মধ্যে দিয়ে তার ফ্র্যাকশন অ্যামাউন্ট একটা কারেন্ট ফ্লো করছে সেকেন্ডারি কয়েলের ভেতরে। তো সেই কয়েলের কারেন্টটাকে মেপেই আমরা বলে দিতে পারবো যে প্রাইমারি দিয়ে কত কারেন্ট যাচ্ছে। ওকে, পোটেনশিয়াল ট্রান্সফর্মারের ক্ষেত্রে তার প্রাইমারি কয়েলটা হাই ভোল্টেজ সাইডের সঙ্গে কানেক্টেড আছে, ফলে সেকেন্ডারি কয়েলে একটা স্মল অ্যামাউন্ট, তার ফ্র্যাকশন অ্যামাউন্ট কি হবে, ভোল্টেজ ইনডিউসড হবে। ওকে, আর সেই ভোল্টেজটাকে মেজার করে আমরা বলে দিতে পারবো যে প্রাইমারি দিকে কত ভোল্টেজ আছে। তো এইভাবে ডাইরেক্টলি আমরা মেজারমেন্ট করতে পারি। তো তার জন্যই অপশন এটা বলেছে যে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার ইউজ অ্যাজ এ মেজারিং ইনস্ট্রুমেন্ট। কিন্তু অপশন বিতে দেখো তোমরা পাচ্ছ যে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার ইউজ ফর কন্ট্রোল রিলেস। তো রিলেকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়। তোমরা রিলে সম্পর্কে পরিচিত নও, এখানে রিলে বলতে ইলেকট্রোম্যাগনেটিক রিলেকে বলা হয়নি, এখানে রিলে বলতে রিলে ইজ আ সেন্সিং ডিভাইস, তো তাকেই বলা হয়েছে। রিলে জিনিসটা হচ্ছে ইলেকট্রিক্যালি, এই যে কোথাও শর্ট সার্কিট হচ্ছে, কোথাও হয়তো আর্থ ফল্ট হয়েছে, মানে কোনো ফেজের তার হোক, সেটা কি হয়েছে, আর্থের সঙ্গে টাচ হয়ে গেছে, বা হয়তো কোথাও শর্ট সার্কিট হয়েছে, কোথাও ওপেন সার্কিট হয়ে যাচ্ছে। তো এইগুলোকে কে ডিটেক্ট করে, যে ইনস্ট্রুমেন্টটা পার্টিকুলারলি এই জিনিসটাকে ডিটেক্ট করে তাদেরকেই রিলে বলা হয়। লট অফ টাইপের রিলে আছে, বিভিন্ন আলাদা আলাদা নাম আছে, ডিস্টেন্স প্রোটেকশন রিলে, মো রিলে, তারপরে সো লট অফ নেম আছে হচ্ছে এরকম রিলেস। সো এই রিলেকে যে কন্ট্রোলের জন্য যে সিগন্যালগুলোর প্রয়োজন, কোন একটা সিস্টেমকে যখন আমরা মেজার করতে চাইছি তার কন্ডিশনগুলোকে, তখন তাকে, যে মেশিনটা মেজার করবে তাকেও তো কিছু ইনপুট দিতে হয়, কিন্তু সে ডাইরেক্টলি এত হাই ভোল্টেজ বা হাই কারেন্ট নিয়ে ডিল করে না, তখন সেই ক্ষেত্রে আমরা ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মারকে ব্যবহার করে থাকি। ওকে, যেমন মনে করো তোমাদের যে আইটিআই যে ল্যাবগুলো থাকে, সেই ল্যাবের যে মেন সুইচটা আছে, মেন সুইচের সঙ্গে কানেক্টেড আছে ল্যাবের অজস্র সাব মেন সুইচেস গুলো, মোটরের মেন সুইচ গুলো, সেখানে মোটর আছে, বিভিন্ন ভেরিয়াস মেশিনস ইকুইপমেন্ট আছে। তো স্বাভাবিকভাবেই সেই মেন, যে মেন সুইচটা আছে ল্যাবের, সেই মেন সুইচের মধ্যে দিয়ে প্রচুর অ্যামাউন্ট কারেন্ট যাচ্ছে, সেখানে আমাদের সম্ভব হয় না ডাইরেক্টলি কি করার, না একটা অ্যামিটার লাগিয়ে সেটা দেখার, হয়তো 1-150 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, যেটা ডাইরেক্টলি একটা কনভেনিয়েন্স নয় এরকম 1-150 অ্যাম্পিয়ারের একটা অ্যামিটার তৈরি করে ফেলা, কস্ট অনেক বেড়ে যেত, অনেক বাল্ক সাইজ হয়ে যেত, এবং রিস্কও কিছু ছিল। তার জন্য আমরা কি করি, আমরা সেই সমস্ত জায়গায় একটা সিটি ইউজ করি, মানে কারেন্ট ট্রান্সফর্মার, সে আমাদেরকে কারেন্টের অ্যামাউন্টকে কমিয়ে দেয়, দিয়ে আমরা সেটাকে আমাদের কনভিনিয়েন্স একটা ছোট অ্যামিটারের সঙ্গে কানেক্ট করে আমরা তার রিডিং দেখতে পারি। তোমরা অনেকে হয়তো একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করেছো, ক্ল্যাম্প মিটার বা টং টেস্টার যেটাকে বলে। তোমরা অনেক তারের ভেতরে ক্ল্যাম্প মিটারটাকে একটু চিপে খুলে তারপর আবার পরিয়ে দিতে হয়, কলারের মতন করে ওটা আটকে নেয়, দিয়ে কারেন্টের রিডিং দেখায়। এটাও সিমিলার একটা সিটি, সিটি ইউজ করে সে কাজটা করা হয়। ঠিক আছে, ওকে। তো আমরা এবার চলে যাচ্ছি আমাদের নেক্সট পার্টে, যে অ্যাকচুয়ালি এই ট্রান্সফর্মারটা কিভাবে কাজ করে। ট্রান্সফর্মারটা সিমিলার টু কিভাবে কাজ করে, এই দেখো এখানে একটা ছবি দেওয়া আছে তোমাদের ফিগার 1-এ, সেটা হচ্ছে একটা উদাহরণ হচ্ছে উন্ড টাইপ কারেন্ট ট্রান্সফর্মারের। ঠিক আছে, একটা কারেন্ট ট্রান্সফর্মার সিম্পল একটা, সিমিলার টু টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মারের মতন, আর এটা কাজ করে ফ্যারাডেজ ইলেকট্রোম্যাগনেটিক লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এখানে যে ধরনের ইন্ডাকশন হয় সেটা কি, মিউচুয়াল ইন্ডাকশন। তাহলে কারেন্ট ট্রান্সফর্মার আর পোটেনশিয়াল ট্রান্সফর্মার বোথ কাজ করে মিউচুয়াল ইন্ডাকশনের উপরে ভিত্তি করে। ওকে, দেখো এখানে সেকেন্ড যে অপশনটা আমি বলেছিলাম না, যে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার ইউজ ফর কন্ট্রোল রিলে, সেই সম্পর্কে একটু ব্যাখ্যা করেছে। সেটা হচ্ছে the instrument transformer the instrument transformer used for measurement purpose
শুড হ্যাভ হাই অ্যাকুরেসি। তাহলে কি বলছে, যেগুলো ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার গুলোকে ব্যবহার করা হয় তাদের মেজারিং পারপাসের জন্য তাদের হাই অ্যাকুরেসি হতে হয়, মানে খুবই অ্যাকুরেট হয়ে থাকবে তাদের রিডিং গুলো। মানে প্রাইমারি দিয়ে যে অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, সেকেন্ডারিতে যেটা দেখাবে, এদের মধ্যে রেশিওটা শুড বি সেম, অলওয়েজ শুড বি সেম। কারেন্টটা ওয়াইড রেঞ্জে ভ্যারি করলেও এদের সেকেন্ডারির দিকে যে রিডিং গুলো দেখাবে সেটা খুব অ্যাকুরেটলি সে প্রডিউস করবে। মানে সাপোজ 100 অ্যাম্পিয়ার গেলে নিখুঁতভাবে যদি 1 অ্যাম্পিয়ার তৈরি করে, সিমিলার ওয়েতে 500 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে এদিকে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। ওকে, তো হাই অ্যাকুরেসি হয় তাদের। নেক্সট হচ্ছে, বাট ফর কন্ট্রোল অ্যান্ড প্রোটেক্টিভ রিলে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার অফ মডারেট অ্যাকুরেসি। তাহলে প্রোটেকশনের জন্য আর কন্ট্রোল সিস্টেমের জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার গুলোকে ব্যবহার করা হয় ওগুলো সিটিপিটি ব্যবহার করা হয়। তো সেগুলোর কি হয় না, মডারেট বা মিডিয়াম রেঞ্জের তাদের অ্যাকুরেসি লেভেল হলে সাফিসিয়েন্ট, বাট হাই রিলায়েবিলিটি অ্যান্ড রাগেডনেস আর এসেনশিয়াল। তাহলে রিলায়েবিলিটি হবে, রিলায়েবল জিনিসটা যার উপর ভরসা করা নির্ভরযোগ্য হবে, এবং রাগেডনেস যেটা খুব এক্সট্রিমলি হ্যাজার্ডাস সিচুয়েশন বা এক্সট্রিমলি কন্ডিশনস গুলোকেও যে সহ্য করে নিতে পারবে। কারণ কন্ট্রোল সিস্টেম একবার ফেলিয়ার হলে পরে অনেক প্রবলেম হতে পারে। তো দেখো এখানে প্রিন্সিপাল বলেছে, দ্য ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ মিউচুয়াল ইন্ডাকশন সিমিলার টু দ্য টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মার। তাহলে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার একদম মিউচুয়াল ইন্ডাকশনের উপরেই কাজ করে। মানে মিউচুয়াল মানে দুটো সেপারেট কয়েলের মধ্যে যখন ইন্ডাকশন হয়, একটা কয়েলের প্রভাবে তার ম্যাগনেটিক ফিল্ডের জন্য নেক্সট কয়েলের মধ্যে যখন ইলেকট্রোমোটিভ ফোর্স ইনডিউস হচ্ছে, তখন তাকে কি বলে, মিউচুয়াল ইন্ডাকশন বলে। আর সেলফ ইন্ডাকশনটা কাকে বলে না, যে কয়েলের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করেছে সেই ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবেই সেম কয়েলের ভেতরে যখন ইএমএফ ইনডিউসড হয় তখন তাকে কি বলে, একদম ঠিক, তাকে সেলফ ইন্ডাকশন বলে। তো সেলফ ইন্ডাকশন কোথায় হয় আমরা দেখলাম, আমরা আগের দিন দেখেছি যে অটো ট্রান্সফর্মার তার কয়েল তো সেম, তার প্রাইমারি কয়েল আর সেকেন্ডারি কয়েল সেম। সো প্রাইমারি কয়েলের ম্যাগনেটিক ফিল্ডের জন্য কি হচ্ছে, সেকেন্ডারি যে পোর্শনটুকু আছে তার মধ্যে একটা পাওয়ার ডেভেলপ করছে, যেটা ট্রান্সমিটেড পাওয়ার বলেছিল, টিআর বলে, পাওয়ার অফ টিআর বলেছিল। তো এই ট্রান্সমিটেড পাওয়ারটা ডেভেলপ কোথা থেকে হলো, ওই সেম ম্যাগনেটিক ফিল্ডের জন্যই, সেম কয়েলের ভেতর দিয়ে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়েছিল সেই জন্য তার ভেতরে ইনডিউসড হয়েছিল। সো ওটা হচ্ছে মিউচুয়াল, বেসড অন দ্য মিউচুয়াল ইন্ডাকশন, সরি, বেসড অন দ্য কিসের উপরে কাজ করে না, সেটা কাজ করে হচ্ছে সেলফ ইন্ডাকশনের উপর নীতিতে অটো ট্রান্সফর্মার। আর পোটেনশিয়াল বা কারেন্ট ট্রান্সফর্মার সিটি বা পিটি এরা কাজ করে কিসের উপরে না, মিউচুয়াল ইন্ডাকশনের উপরে নির্ভর করে কাজ করে। এবার একটা, যখন আমরা কারেন্ট ট্রান্সফর্মার বা ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার তৈরি করতে চাইছি বা পোটেনশিয়াল ট্রান্সফর্মার, এদের ডিজাইনে কিছু কিছু জিনিসগুলোকে কনসিডার করতে হয়, যে সমস্ত জিনিসগুলো বা যে কোয়ালিটিগুলো তার মধ্যে থাকা দরকার, সেটা হচ্ছে কোড। কোডটা কেমন হবে, ইন অর্ডার টু মিনিমাইজ দ্য ইরর, মানে আমাদের যদি ইররকে মিনিমাইজ করতে হয়, কমিয়ে ফেলতে হয়, দ্য ম্যাগনেটাইজিং কারেন্ট মাস্ট বি কেপ্ট লো। তাহলে ওই ট্রান্সফর্মার গুলো কেমন টাইপের হয়, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার যার ম্যাগনেটাইজিং যে কারেন্টটা হয় সেটা খুব লো অ্যামাউন্ট হয়, ফলে ম্যাগনেটাইজিং কারেন্ট কম হলে কম ফ্লাক্সও তৈরি হচ্ছে, প্লাস কি হচ্ছে, কোরের ভেতরে লসও কম হচ্ছে। দিস মিনস দ্য কোর শুড হ্যাভ লো রিঅ্যাক্টেন্স অ্যান্ড লো কোর লসেস। তাহলে কোরের ভেতরে কি হয়, রিঅ্যাক্টেন্সের মানও খুব কম হয়, আর হচ্ছে কি হয়, কোরের লসটাও খুব কম হয়। তো কোরের দিক থেকে এটা হতে হবে। ওয়াইন্ডিংটা কেমন হওয়া দরকার না, ওয়াইন্ডিং শুড বি ক্লোজ টুগেদার, দুটো ওয়াইন্ডিং এ প্রাইমারি আর সেকেন্ডারি খুব ক্লোজ হওয়া উচিত, ঠিক আছে, টু রিডিউস দ্য সেকেন্ডারি লিকেজ রিঅ্যাক্টেন্স। সেকেন্ডারি লিকেজ রিঅ্যাক্টেন্স তোমরা ট্রান্সফর্মারের সময় এগুলো দেখে এসেছো, যে সেকেন্ডারি লিকেজ রিঅ্যাক্টেন্স, প্রাইমারি লিকেজ রিঅ্যাক্টেন্স বলে একটা জিনিস থাকে, সেই জিনিসটা কি হবে, খুব কম হবে। আদারওয়াইজ দ্য রেশিও এরর উইল ইনক্রিজ। তাহলে কি হবে, রেশিওগত যে এরর, মানে সাপোজ 100 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে 1 অ্যাম্পিয়ার দেয়, কিন্তু 500 গেলে এক্স্যাক্টলি দেখা যাচ্ছে 4.9 দিচ্ছে, 4.9 অ্যাম্পিয়ার, যেখানে 5 অ্যাম্পিয়ার হওয়া দরকার। 500 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে 5 অ্যাম্পিয়ার আউটপুটে মানে সেকেন্ডারি কয়েলের মধ্যে দিয়ে যাওয়ার দরকার, সেটা না হয়ে দেখা যাচ্ছে 4.9, সেখানে একটা এরর চলে আসলো। এটাই হচ্ছে রেশিও এরর যেটাকে বলে, সেটা হবে।
In the case of current transformer, the winding must be so designed as to withstand the large short circuit current without damage. তাহলে কি হলো না, কারেন্ট ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা জানি তার সেকেন্ডারিটা কি করা থাকে না, শর্ট সার্কিটই করা থাকে। যতদিন সিস্টেমের সঙ্গে কানেক্ট থাকবে ততদিন সেটা শর্ট সার্কিটই রাখতে হবে। আমরা যদি ওপেন সার্কিট হয়ে যায় তাহলে অনেক প্রবলেম হয়, তোমরা সেটা পরে আমরা ডিসকাস করব। তাহলে ওয়াইন্ডিং এর ক্ষেত্রে কি হতে হবে, খুব কাছে থাকতে হবে, তাই তো। আর কি হতে হবে, উইথস্ট্যান্ড যাতে লার্জ অ্যামাউন্ট শর্ট সার্কিট কারেন্টটাকে, মানে লার্জ না হলেও অন্তত অ্যাটলিস্ট শর্ট সার্কিট কারেন্ট যেটা হবে সেই কারেন্টটা সে যাতে সহ্য করতে পারে। ওকে, এবার দেখা যাচ্ছে যে সিস্টেমের সঙ্গে যা কানেক্টেড আছে সেই সিস্টেমে কোথাও শর্ট সার্কিট হয়েছে, তাহলে তার প্রাইমারি মধ্যে দিয়ে কি হবে, হিউজ অ্যামাউন্ট কারেন্ট যাবে, ফলে সেকেন্ডারিতেও কি হবে, অনেক কারেন্ট বেড়ে যাবে, হিউজ হবে সেই দিক থেকে দেখতে গেলে। এটাকেও যাতে সে সহ্য করতে পারে এমন হতে হবে হচ্ছে কারেন্ট ট্রান্সফর্মের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু ডিসকাস করবো পার্টিকুলারলি কারেন্ট ট্রান্সফর্মার উপরে। তো কারেন্ট ট্রান্সফর্মার এটা টাইপগুলো কেমন হয় একটু জেনে নেবো, আর কনস্ট্রাকশনটা কেমন হয়। তো ফার্স্ট যে টাইপটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে উন্ড টাইপ কারেন্ট ট্রান্সফর্মার, যেখানে কি একটা কোরের গায়ে দুটো কয়েলকেই কি করা হয়েছে না, জড়ানো হয়েছে। দেখো এখানে লেখা আছে দিস ইজ ওয়ান ইন হুইচ দ্য প্রাইমারি ওয়াইন্ডিং ইজ হ্যাভ মোর দ্যান ওয়ান ফুল টার্ন উন্ড অন দ্য কোর। তাহলে কি হচ্ছে, প্রাইমারির দিকে যেখানে শুধুমাত্র একটা পাক নয়, যেখানে একের থেকে বেশি সংখ্যক পাক থাকে, এমন ধরনের ট্রান্সফর্মার প্রাইমারিতে। এবার আমরা মনে করি যে প্রাইমারিতে তো একটা পাক তো দেয় না, ইন জেনারেল আমরা কি দেখেছি যে প্রাইমারিতে অনেক পাক থাকে, সেগুলো বিভিন্ন ট্রান্সফর্মারের ক্ষেত্রে হয়ে থাকে। কিন্তু ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার, এই যে কারেন্ট ট্রান্সফর্মার, এখানে আমরা পরবর্তীকালে আরো উদাহরণ দেখবো যেখানে কোনো ট্রানই থাকে না, সিম্পল একটা কন্ডাক্টর যেটা সে নিজেই একটা প্রাইমারি রূপে অ্যাক্ট করে, সিম্পল স্ট্রেট কন্ডাক্টর, সেটাকে প্রাইমারি ধরা হয়, আর তার চারপাশে কি করা হয়েছে, আমরা সেকেন্ডারি ওয়াইন্ডিংটাকে পেঁচিয়েছি, ঠিক আছে। তার জন্যই বলছে যে যেখানে একটাও পাক থাকে না, বা যেখানে একটা মাত্র পাক থাকে, এমন এমন ছাড়া, যেখানে দু তিনখানা বা চারটে পাক থাকছে বা 10-15টা পাক থাকছে প্রাইমারি কয়েলে, এমন ধরনের ট্রান্সফর্মারকে আমরা কি বলি, উল্ট টাইপ কারেন্ট ট্রান্সফর্মার, যেটা ইন জেনারেল কোরের গায়ে জড়ানো হয়, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের বিস্তারিত এটা দিয়েছে, রেঞ্জ 5 অ্যাম্পিয়ার থেকে 1 অ্যাম্পিয়ার এগুলো হয়ে থাকে আর কি রেঞ্জের মধ্যে, এগুলো তোমরা দেখে নেবে যে 100-200 অ্যাম্পিয়ার কনসিকুয়েন্সলি যেগুলো বলেছে তোমরা পড়ে নেবে। নেক্সট টাইপটা হচ্ছে রিং টাইপ কারেন্ট ট্রান্সফর্মার। রিং টাইপের ক্ষেত্রে দেখো সেন্টার দিয়ে যে কন্ডাক্টরটা গেছে না তোমাদের ফিগার নাম্বার 2 তে, ফিগার নাম্বার 2 পেজ নাম্বার 275, মানে 275 পেজে ফিগার 2 তে তোমরা দেখো একটা স্ট্রেট কন্ডাক্টর চলে গেছে না একটা হলো টিউবের ভেতর দিয়ে। হলো টিউব জিনিসটা কি, ওটা একটা কোর, ঠিক আছে। এবার কোর কি ধরনের হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে আমরা কোন ফ্রিকোয়েন্সি কাজ করছি, কি রকম ভাবে সে উপরে। তো স্টিল কোর হতে পারে, আয়রন কোর ব্যবহার করা যেতে পারে, বা ডিফারেন্ট ম্যাটেরিয়াল আমরা ইউজ করতে পারি, সেটা সিচুয়েশনের উপরে। তো এই কোরের মাঝখান দিয়ে যে একটা সিঙ্গেল স্ট্রেট কন্ডাক্টর চলে গেছে না, কন্ডাক্টরে এক মাথা হয়তো একদিকে লাগানো, অন্য মাথাটা অন্যদিকে, সেই কন্ডাক্টরটা নিজেই একটা প্রাইমারি রূপে কাজ করে, ওটা হচ্ছে একটা প্রাইমারি কয়েল, বা মানে অ্যাকচুয়ালি কয়েলও নয়, কিন্তু ওটাকেই ধরা হবে হচ্ছে একটা প্রাইমারি, ঠিক আছে। আর তার গায়ে, কোরের গায়া দিয়ে যে অনেকগুলো পাক দেওয়া হয়েছে তারের, দেখো এই যে গায়ের মধ্যে দিয়ে যে লম্বা লম্বা পাক দেওয়া হয়েছে না কোরের গায়ে, এই যে পাকগুলো দেওয়া হয়েছে, দিয়ে দেখো এই একটা মাথা টার্মিনেশন হয়েছে S1 নামে, আর একটা মাথা S2 নামে, দিয়ে S1 আর S2 এই দু মাথায় শর্ট করা হয়েছে কি, থ্রু অ্যামিটার। অ্যামিটার দু মাথায় কানেক্ট করলে কোনো জিনিস শর্ট হয়ে যায় কেন, তার দুটো টার্মিনালে, কারণ অ্যামিটার রেজিস্ট্যান্স কি হয় ইন্টারনালি, টেন্স টু জিরো, মানে জিরোর কাছাকাছি হয়, খুব খুব কম হয়, তাই অ্যামিটারটা শর্ট সার্কিট পথ তৈরি করে, ফলে ওই কয়েলটার মধ্যে যে ইএমএফ ইন্ডিউসড হবে তার ফলে এর মধ্যে একটা শর্ট সার্কিটেড কারেন্ট ফ্লো হবে সেকেন্ডারি কয়েলের ভেতর দিয়ে। আর সেকেন্ডারি কয়েলে কারেন্টটা কেন ফ্লো হচ্ছে না, প্রাইমারি কয়েলের ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে তাই। এই প্রাইমারি কয়েলের ভেতর যদি কোনো কারেন্ট না যেত তাহলে কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতো না, ফলে সেকেন্ডারি দিয়েও কোনো কারেন্ট যেত না। ওকে, তো এইটার সম্পর্কে দেখো এখানে বিস্তারিত বলা হয়েছে, তোমরা দেখবে। এছাড়াও নেক্সট যেটা, সেটা ফিগার 3 তে দেখো যে বার টাইপ কারেন্ট ট্রান্সফর্মার, সেখানে কি করা আছে, একটা লম্বা বার হয়তো কোনো বাস বারের সঙ্গে কানেক্ট করা আছে, বাস বার দুটো বাস বারকে লিঙ্ক করেছে, বা কোনো দুখানা সিস্টেমকে নিয়ে এসে কানেক্ট করছে, সেই রকম জায়গায় কি করছে, মিডিল পজিশনে একটা বারের মাঝখানে কি করেছে, একটা ববিনের গায়ে আমরা কয়েলটাকে পেঁচিয়ে রেখেছি, ঠিক আছে।
এটা তোমরা পড়লেও বুঝতে পারবে। তাহলে আমরা এখন পর্যন্ত 3 টাইপ দেখলাম, যে উন্ড টাইপ একটা যেটা বললো, যেটা জড়ানো থাকে, উন্ড টাইপ কারেন্ট ট্রান্সফর্মার। নেক্সট দেখলাম আমরা হচ্ছে রিং টাইপ কারেন্ট ট্রান্সফর্মার। তারপরে দেখলাম বার টাইপ কারেন্ট ট্রান্সফর্মার। এছাড়াও ড্রাই টাইপ কারেন্ট ট্রান্সফর্মার, যেখানে ওই ট্রান্সফর্মারের ভেতরে কোনো কুলিং এর মানে সেমি লিকুইড কোনো ম্যাটেরিয়াল বা কোনো অয়েলের কোনো বা কুলিং এর জন্য কোনো জিনিস দরকার নেই, সেগুলোকে ড্রাই টাইপ বলবে। রেজিন কাস্ট ইন জেনারেল এগুলো হয় এই ট্রান্সফর্মার গুলো। আর একটা হচ্ছে অয়েল ইমার্জ কারেন্ট ট্রান্সফর্মার। বহু ক্ষেত্রে কি হয়, এই কয়েল সমেত এই যে কন্ডাক্টর গুলো, এগুলো সম্পূর্ণ একটা বড় চেম্বারের ভেতরে সেট আপ করা হয়। মানে ট্রান্সফর্মারের ভেতরে যেরকম কয়েলটাকে চুবিয়ে দেওয়া হয় একটা অয়েলের মধ্যে, সেরকম অয়েল ইমার্জ করা, ইমার্জ মানে দ্রবীভূত করে দেওয়া, ডুবিয়ে দেওয়া, ঠিক আছে। তো এই অয়েল ইমার্জ কারেন্ট ট্রান্সফর্মার হতে পারে। সো লট অফ টাইপের কারেন্ট ট্রান্সফর্মার তোমরা দেখলে। রিকমেন্ডেড যে সিম্বলটা, সেগুলোর একটা চার্ট দেওয়া আছে। তো এটা কার অনুসারে না, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যাজ পার দেখো আইএস 2012। তাহলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুসারে যে ছবিগুলো, পার্ট নাম্বারও বলেছে যে 11, পার্ট নম্বর XX11 1978। তো এই পার্টে ডিসকাস করা হয়েছে যে স্ট্যান্ডার্ড সিম্বল গুলো হবে, সেই সিম্বল গুলো তোমাদেরকে দেওয়া হয়েছে। সিম্বল ABCD করে আপ টু G পর্যন্ত তোমাদেরকে সিম্বল গুলো দেখানো হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে কয়েল মতন যেটা দেখছো, কয়েল মতন জিনিসটা হচ্ছে সেকেন্ডারি, তার মাঝে যে স্ট্রেট দাগটা চলে যাচ্ছে ওটা হচ্ছে প্রাইমারি। তো ওটা ইন জেনারেল আমরা কারেন্ট ট্রান্সফর্মার সবসময় এই সিম্বলটাকে পার্টিকুলার ব্যবহার করি। আর মাউস পয়েন্টারটাকে ফলো করো, এইটা ইন জেনারেল আমরা ব্যবহার করি কারেন্ট ট্রান্সফর্মারের সিম্বল রূপে। আর একটা আছে কারেন্ট ট্রান্সফর্ম উইথ টু কোর, দুখানা সেপারেট কোর আছে, সেই দুটো দিয়ে একটা দেখাচ্ছে। তারপরে দেখাচ্ছে টু স্প্রে, তারপরে টু সেপারেটেড কারেন্ট ট্রান্সফর্মার, দুটো সেপারেট কারেন্ট ট্রান্সফর্মার যদি দেখাতে হয়। তারপরে টু সেপারেট কারেন্ট ট্রান্সফর্মার, এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে কারেন্ট ট্রান্সফর্মার উইথ টু সেকশন ওয়াইন্ডিং অন ওয়ান কোর, দুটো সেকশন ওয়াইন্ডিং এর, সেটা একটা কমন কোরের উপরে পেঁচানো হয়েছে। তারপরে লট অফ এক্সাম্পলস তোমাদেরকে দেওয়া হয়েছে। আর মেথড অফ মার্কিংটা কি হয় না, এটা একটা নোট তোমরা জেনে রাখো। মেকিং মার্কিং শুড বি ডান ফলোইং দ্য গাইডলাইন গিভেন বিলো। যারা এই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড 2705 পার্ট 1 এইখানে যদি যাই, সেটা 1981 সালে গাইডলাইনটা তৈরি করা হয়েছে। সেখানে বলে দেওয়া হয়েছে যে একে মার্কিং করতে কি হবে, টার্মিনাল গুলোকে আইডেন্টিফাই করবো কি করে, কোনটা প্রাইমারির দিকে যাবে কোনটা সেকেন্ডারি হবে, তার নাম্বারিং কি হবে। তো এটা স্পেসিফিকলি বলা আছে। সো নাম্বারিং এই জায়গাটা তোমরা একটু পড়বে, ঠিক আছে। নাম্বারিং এর জায়গাটা আমার বিস্তারিত বলার কিছু নেই। দেখো এটা বলেছে দা টার্মিনাল শ্যাল বি মার্কড ক্লিয়ারলি অ্যান্ড indelibly either on their surface or in the immediate vicinity, vicinity. সরি আমি দেখতে অসুবিধা। ওকে, তাহলে বুঝতে পারলে টার্মিনালটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে অবশ্যই লিখতে হবে। মার্কিংটাকে বোথ সাইডে হতে পারে, বা যেটা ভিজিবল সেই জায়গাটাতে দিতে হবে। দ্য মার্কিং শ্যাল কনসিস্ট অফ লেটার, কি ধরনের লেটার থাকবে না, ফলোইং অর প্রিসিডেড উইথ, না সরি, দ্য ফলোইং কি কি উপরে, অর প্রিসিডেড ওয়্যার নেসেসারি, যেখানে তার সঙ্গে কি দরকার, মার্কিং এর সঙ্গে কোনো লেটারের প্রয়োজন, সেটাকে দিতে হবে বাই নাম্বার, উইথ নাম্বারের সঙ্গে, ঠিক আছে। দ্য লেটার শ্যাল বি ইন ব্লক ক্যাপিটাল, তাহলে ব্লক ক্যাপিটালে কি হবে, তোমাদের নাম্বারিংটাকে করতে হবে। দ্য মার্কিং অফ কারেন্ট ট্রান্সফর্মার শ্যাল বি অ্যাজ ইন্ডিকেটেড ইন ফিগার 5A to 5B। দেখো ওখানে 5A to 5B পর্যন্ত এটাকে ইন্ডিকেট করা হয়েছে ফিগারে, কি করে মার্কিং গুলোকে করতে হবে। সো সিম্পলি দেখো প্রাইমারির জন্য P ইউজ করেছে, সেকেন্ডারির জন্য S ইউজ করেছে, ঠিক আছে। আবার C সিম্বলটাকে ইউজ করা হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি লিখছি না, P মানে একটা একটা পার্টিকুলার দিককে বোঝাচ্ছে, এক মাথাকে P বলছে, P1 বলছে, তো অন্য মাথা যদি C2 থাকে তাহলে সেটার টার্মিনেশনের জন্য যে দিকটা হচ্ছে সেটার জন্য, ঠিক আছে। আর সেকেন্ডারি সাইডে S1 S2 লিখছে, সাফিক্স লিখেছে, সাফিক্সে লিখেছে, ঠিক আছে। দিয়ে দেখতেই পাচ্ছ তোমাদের টোটাল ফিগার 5 এ ABCD সব জায়গায় দেওয়া হয়েছে টার্মিনালের মার্কিং গুলো কিভাবে হবে। ওকে, আচ্ছা, এবার আমাদের নেক্সট দিন আমরা দেখব যে এই জেনারেল টার্ম,
কারেন্ট ট্রান্সফরমারের যে জেনারেল টার্মগুলো হয় এগুলো কি কি হয়। অবশ্যই আজকের জন্য তোমাদের বাড়ির কাজ হচ্ছে যে অ্যাকুরেসি লেভেলটা কি, তারপরে ধরো সিটি বার্ডেন কি বা বার্ডেনটা কি জিনিস, রেটেড আউটপুট কি জিনিস, ঠিক আছে, এগুলো সব জানা। দেখো এগুলো তোমাদের বিস্তারিত আলোচনা করেছে। ফেজ ডিসপ্লেসমেন্ট এগুলো সম্পর্কে বলেছে। আমি আশা করি তোমরা এগুলো পড়বে, হয়তো তোমরা কোনো জিনিস বুঝতে পারবে, কোনো জিনিস বুঝতে পারবে না, সেটার জন্য আমি নেক্সট দিন এই টপিকটা নিয়ে ভালো করে আলোচনা করতে থাকবো, ঠিক আছে। কারণ আজকে অনেকটা এখানে থ্রুলি আমার ইয়েটা নষ্ট হবে, টাইমটা নষ্ট হবে বলে আমি এখানে আর টানতে চাইছি না। আমি অ্যাকচুয়ালি কিছু তোমাদের সঙ্গে আমি ছবি শেয়ার করছি, সেগুলোকে তোমাদের একটু দেখাতে চাইছি। ওর জন্য আমি আজকে এগুলো হচ্ছে এই পোর্শনটুকুকে, যে এর যে সমস্ত জেনারেল টার্মস গুলো আছে সেগুলোকে আমরা পরের দিন আলোচনা করব। ওকে, তো আমি একবার সেট আপ করে নিই। তো এখানে দেখো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে একটা কারেন্ট ট্রান্সফর্মার দেখানো হয়েছে, যে একটা একটা রিং আছে, সেই রিংটা কোথায় পড়ানো হয়েছে, একটা কন্ডাক্টরের ভেতরে পরিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে প্রাইমারি, অ্যাজ এ প্রাইমারি রূপে কাজ করছে। এই কন্ডাক্টরের ভেতরে আইদার ডাইরেকশনে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। তো তার ফলে কি হচ্ছে, যে রিং এর ভেতরে যে কোর, এটা এই রিং এর ভেতরে একটা আর একটা সেকেন্ডারি ওয়াইন্ডিং করা আছে, সেই ওয়াইন্ডিং এ এটা ইনডিউসড হচ্ছে ইএমএফ মিউচুয়ালি। আর সেই ইএমএফ এর ফলে এই পাথটা দেখো একটা শর্ট সার্কিট, সেকেন্ডারিটা, ফলে সেকেন্ডারি শর্ট সার্কিট দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, যেটা আমরা অ্যামমিটার দিয়ে মেজার করছি। ওকে, তো আমরা নেক্সট কিছু, আমি অনেকগুলো ছবি ডাউনলোড করে রেখেছি তোমাদের, আমি দেখাচ্ছি। যদি প্র্যাকটিক্যালি দেখতে চাও যে দিস ইজ এ সিটি, এটা হচ্ছে একটা কারেন্ট ট্রান্সফর্মার। আমার মাউস পয়েন্টারটাকে ফলো করো, এখানে দেখো একটা সিটি আছে, একদিক দিয়ে ইনপুট হয়েছে, হয়ে এখানে হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং এর টার্মিনাল বক্স, এটা সেকেন্ডারি দিকে, ওটা হাই ভোল্টেজের দিক, তার মধ্যে ইনসুলেশন দিয়ে এই দিকটা হচ্ছে সেকেন্ডারি টার্মিনাল বক্স আছে, এখান থেকে কানেকশনটা নেওয়া হয়, নিয়ে এখান দিয়ে ফাইনালি বেরিয়ে গেছে, কোনো সিস্টেমে চলে গেছে। এই যে এইটা হচ্ছে সেই কন্ডাক্টরটা ঢুকলো আর একটা কন্ডাক্টর বেরিয়ে গেল। সেখানে তিনটে সেট আপ আছে, থ্রি ফেজ সিস্টেমের জন্য একটা সিটি আছে, ঠিক আছে। আর ওইদিকে যেগুলো দেখছো ওগুলো সব সার্কিট ব্রেকার বা আইসোলেটরের জন্য সিস্টেমগুলো করা আছে। আমরা নেক্সট চলে যাচ্ছি, কিছু ছবি দেখি। এগুলো হচ্ছে এক ধরনের কারেন্ট ট্রান্সফর্মারের উদাহরণ, যেগুলো ছোট ছোট সাইজের হয়। দেখো এই যে সেন্টারটা হলো আছে না এই ছবিটাতে, এই সেন্টার দিয়ে আমাদের কন্ডাক্টরটা চলে যাবে, আর এই দুটো উপরে টার্মিনাল আছে, এর সঙ্গে আমরা অ্যামমিটার কানেক্ট করব। এগুলো একদম ছোট সাইজের, কোনো কোনো মিটারের ভেতরে যে তারগুলো ঢুকছে তার সঙ্গে লাগিয়ে দিলাম তিনটে সিটি, আর তার সেকেন্ডারি পোর্শনটা এই যে তারগুলো বেরিয়েছে দুটো পেয়ার করে। এটা একটা, যে একটা প্রাইমারিটা হচ্ছে এই যে একটা লুপ বানানো আছে শুধু, এটা হচ্ছে প্রাইমারি, আর সেকেন্ডারি কয়েলটা রেড আর ব্ল্যাক দিয়ে যে কম্বিনেশনটা, ওটা সেকেন্ডারি সাইড। সো এগুলো সব সিটি, আমি ছবিগুলো তোমাদের পাঠিয়ে দেবো, তোমরা আরো দেখতে পারবে। তো এখানে দেখো সিম্পলি কারেন্ট ট্রান্সফর্মার, বা সেটা কিভাবে সিম্বলাইজ করা হয়েছে, সেন্টারে কন্ডাক্টরটা আর হচ্ছে সেকেন্ডারি কন্ডাক্টর এখানে দেখিয়ে আছে, এই সেটআপটাকে বলে সিটি। টোটাল সেটআপটাকে সিটি বলা হয়, ঠিক আছে। আর যদি দেখো এটা একটা কাস্ট, রেজিন কাস্ট বলে এগুলো, মানে রেজিন মানে এক ধরনের আঠা, সেগুলোকে দিয়ে ফর্মিং করে এটা রেজিন কাস্ট করা হয়, কাস্টিং করে বানানো হয়। তো রেজিন কাস্ট টাইপ একটা সিটি। এখানে দেখো একটা বড় ছবি দেখতে পাচ্ছ, হুম, এটা একটা কারেন্ট ট্রান্সফর্মার, এখান থেকে একটা ইনকামিং ঢুকেছে, এখান থেকে আইসোলেটর হয়ে বাইরে বেরোচ্ছে সিস্টেমটা, ঠিক আছে, এখান থেকে টার্মিনেশন হচ্ছে, আর এখানে সুইচিং গুলো অফ অফ করা, সিটিটা অন আছে কিনা, সিটিটা মানে সিস্টেম থেকে কেটে ফেলার জন্য ব্যবস্থাটা করা আছে। এখানে দেখো সিম্বল হচ্ছে ভিটি, ভোল্টেজ ট্রান্সফর্মার বা পিটি, পোটেনশিয়াল ট্রান্সফর্মার। সো এইদিকে ভিপি মানে প্রাইমারি সাইডের ওয়াইন্ডিং এরকম হবে, আর সেকেন্ডারির দিকে একটা আইসোলেশন দিয়ে সেকেন্ডারি সাইডে কি আছে, এটা কোর, আয়রন কোর, আর সেকেন্ডারি সাইডে কি আছে না সেকেন্ডারি কয়েলটা আছে। তো এটা হচ্ছে একটা পোটেনশিয়াল, মানে নর্মাল যে ট্রান্সফর্মার সিম্বল সেরকমই সিম্বল হচ্ছে পিটির, পোটেনশিয়াল ট্রান্সফর্মার, যে ভোল্টেজটাকে কমিয়ে দেয়, আর এটা হচ্ছে কারেন্টটাকে, রেশিওটাকে কমিয়ে দেয়। তো সিটি, সিটিপিটির একটা ইয়ে দেখলেন। এগুলো হচ্ছে অল ক্লাসের হচ্ছে কি, সমস্ত ডিফারেন্ট ক্লাসের কি হচ্ছে সিটিপিটির উদাহরণ, যেগুলো এরকম কম্বিনেশন সিস্টেম হয় না, এরকম কম্বাইন্ড সিস্টেমের ক্ষেত্রে একসঙ্গে সিটি আর পিটি তৈরি করা হয়, ডিফারেন্ট করা হয় না, দুটো সিস্টেমকে একসঙ্গে করে একটা সিটি পিটি একসঙ্গে সেট আপ তৈরি করা। এটা একটা সিটির উদাহরণ, দেখো এখানে ছখানা বুশ আছে, একটা বুশ ঢুকছে আর একটা বুশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, একটা ওই পাশে বুশ দিয়ে ঢুকছে সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে, ধরো ওই দিক দিয়ে ঢুকছে এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিংটা ভেতরে গেছে, এটা অয়েল ইমার্জড, ঠিক আছে, এখানেও কিছু ব্রিথারের অ্যারেঞ্জমেন্ট থাকে, ঠিক আছে। তো এটা অয়েল ডিমা, যে ড্রেনের একটা ভালভ আছে,
সো এটা কারেন্ট ট্রান্সফর্মার একটা, এটা পোটেনশিয়াল, এটা হচ্ছে দেখো একটা পোটেনশিয়াল ট্রান্সফর্মার কেমন ভাবে কানেকশন হয় তার। আমরা সেকেন্ডারি সাইডে ইন জেনারেল সবসময় লোড লাগাই, কিন্তু পোটেনশিয়াল ট্রান্সফর্মারের দিকে কোনো লোড থাকে না, এখানে লোড রূপে আছে কি থাকে, ইনস্ট্রুমেন্ট থাকে। আমাদের ইনস্ট্রুমেন্ট বলতে এখানে কি, একটা ভোল্টমিটার। আর যদি এটা কারেন্ট ট্রান্সফর্মার হতো তাহলে কি হতো, উন্ড টাইপ যদি কারেন্ট ট্রান্সফর্মার, এদিকে তাহলে একটা অ্যামিটার থাকতো। তো সিটিপিটি আরো সিম্পল। সিটিপিটি এই ছবিটা একটু জটিল লাগবে তোমাদের, কিন্তু তোমরা যদি দেখো এটা বুঝতে পারবে যে একটা সাপ্লাই লাইন আছে, তার দুটো টার্মিনাল, ঠিক আছে, এখান থেকে একটা লাইন গিয়ে এই কারেন্ট ট্রান্সফর্মার হয়ে লোডে যাচ্ছে, আর সেটা রিটার্ন করছে এই পাত দিয়ে। ওকে, সো এটা একটা কমপ্লিট সার্কিট করেছে। এবার এই সার্কিটে এই লোডটা কত কারেন্ট নিচ্ছে বা কতটা ভোল্টেজ আছে, কতটা পাওয়ার কনজিউম করছে সেটা আমরা দেখতে চাইছি। তখনই আমরা কি করলাম, লাইনের সঙ্গে সিরিজে যুক্ত করলাম হচ্ছে সিটিকে, আর এই লোডের সঙ্গে, লোডের যে এই মাথা আর এই মাথা এর সঙ্গে প্যারালালি কানেক্ট করেছি দেখো, এই দুটো তারকে নামিয়ে নিয়ে এসে আমরা আমাদের পোটেনশিয়াল ট্রান্সফরমার সঙ্গে কানেক্ট করেছি। পোটেনশিয়াল কারেন্ট ট্রান্সফরমারের সেকেন্ডারিতে কি আছে, একটা ভোল্টমিটার, আর কারেন্ট ট্রান্সফরমারের সেকেন্ডারিতে কি আছে, একটা সেকেন্ডারি সাইডে কারেন্ট ট্রান্সফরমার, একটা অ্যামমিটার। কিন্তু বোথ কয়েল গুলো, যেহেতু দুটো কয়েলই কোনো ফিজিক্যালি আমাদের কোনো সিস্টেমের সঙ্গে কানেক্টেড নয়, তাই দেখি কি করা হয়েছে, কয়েলের একটা করে টার্মিনেশন নিয়ে দুটোকে শর্ট করে আর্থ করা হয়েছে। আর্থ শুড বি আর্থ করা হয়, কোরটাকেও আর্থ করা হয়, ঠিক আছে। তো এদের একটা কয়েলের একটা অংশকে নিয়ে নিয়ে আর্থ করা হয়েছে। তো এই ছবিটা এটাই ব্যাখ্যা করছে। এটা একটু বোঝার চেষ্টা করো, তোমরা বুঝতে পারবে। এগুলো রেজিন কাস্ট ডিফারেন্ট টাইপের সিটি আর পিটি কম্বিনেশন, এটা যেমন সিটি পিটির কম্বিনেশন একটা, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, লট অফ ডিফারেন্ট টাইপের সিটি হয়। আর যেগুলোকে এই মাঝখানে হলো জায়গাটা দেখছো, এখান দিয়ে তোমার প্রাইমারি কয়েলটা মানে ওয়াইন্ডিংটা বা তারটা যাবে আর কি, ঠিক আছে। এখানে দেখো একটা সিটিপিটি কম্বিনেশন দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা একটা সিটি। এখানে লট অফ টাইপের দেখো, এখানে একটা ওয়াইন্ডিং এ দেখো এই যে কেবিল গুলো গেছে না, মোটা মোটা 3 ফেজ কেবিল গেছে, তিনটে ফেজ ধরো, এই তিনটে ফেজ রেড ইয়েলো ব্লু আর ওয়াই বি ফেজ, আর এটা নিউট্রালের তার। প্রত্যেকটা ফেজের লাইনে একটা করে রিং করে করে সিটিটা আগে থেকে পরিয়ে দেওয়া হয়েছে, দিয়ে ওদের থেকে দু মাথা থেকে তারগুলো বার করে করে নিয়ে চলে যাওয়া হয়েছে, এখান থেকে বার করে নিয়ে গেছে আমাদের কন্ট্রোল রুমে নিয়ে চলে গেছে ধরো, বা যে ইনস্ট্রুমেন্টের জন্য দরকার রিলে কন্ট্রোল সিস্টেম বা কন্ট্রোল রিলেতে যদি প্রয়োজন, সেখানে নিয়ে চলে গেছে। দিয়ে আমরা বা ও মাথায় হয়তো আমরা কোনো ইনস্ট্রুমেন্ট লাগিয়েছি, অ্যামমিটার লাগিয়েছি, দিয়ে তার সঙ্গে কানেক্ট করা হয়েছে। ফলে এই তার দিয়ে হিউজ অ্যাম্পিয়ার কারেন্ট গেলেও সেটা আমরা এই ছোট ইনস্ট্রুমেন্টের সাহায্যে মেজার করতে পারবো, ঠিক আছে। এখানে দেখো একটা কারেন্ট ট্রান্সফরমারের একটা উদাহরণ দিয়েছে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। সেগুলো তোমরা দিয়ে দেবো, এদিকে ইনপুট আছে দুটো টার্মিনাল, আউটপুট টার্মিনাল। সো এগুলো বিভিন্ন গেজ আছে, অয়েল গেজ, এগুলো অয়েল ইমার্জড আছে তার জন্য, ঠিক আছে। এগুলো যেরকম হচ্ছে কাস্ট রেজিন, মানে এগুলো ড্রাই টাইপ আর কি। তো এখানে কিছু ডিটেলস লেখা আছে। এটা এখানে একটা 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 টার্মিনালের বুশ হচ্ছে ইনপুটের জন্য, একটা দিকে আউটপুট। ভেতরে দিয়ে ভেতরে একটা কোর আছে, সেই কোরের মধ্যে সেকেন্ডারি দিয়ে এই নিচের দিকে দেখো টার্মিনেশন হয়েছে সেকেন্ডারিটার। ওকে, তো এগুলো তোমরা দেখলে ছবিগুলো। আর আরো কিছু কয়েকটা ছবি আছে, আমি সব একবার দেখিয়ে দিচ্ছি। আমরা নেক্সট দিন আরো বিস্তারিত এই সিটি আর পিটির উপরে আলোচনা করব, ঠিক আছে। তো আজকে আমার এই পর্যন্তই থাকলো। আমরা আমাদের টপিকে নেক্সট দিন আরো ডিসকাস করব। সো থ্যাংক ইউ।